শেষে দেখি ছাই হলো সব হুতাশে হুতাশে আমি কি বলি স্বপ্ন করেছি বপন বাতাসে বাতাসে তাই আকাশ কুসুম হরিণ চয়ন হতাশে আমি কি বলি স্বপ্ন করেছি। দিদি ও তো একবারও এলো না। ও কোথায়, কি করছে কে জানে। ওর কষ্টের সময় ও তো কাউকে ওর কাছে আসতে দেয় না। মা বাবা দিদা দিদি ভাই কাউকে কাউকে ওর কাছে আসতে দেয় না, কাউকে না। তুমি নিখিলের কথা ভাবছো? আমি জানি ও আমাকে কখনো ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না, কখনো না। শুনলাম শুনলাম তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে, সোনোগ্রাফিও করিয়েছো। তোমার নেক্সট চেকআপের ডেট কবে গো? তার কোনো দরকার নেই, আমি একাই পারবো। আর তুমি তো জানো আমি একা থাকার সিদ্ধান্তটা নিয়েছি। মরি, ও আমাদের প্রথম সন্তান, যে একটু একটু করে তোমার শরীরের মধ্যে বড় হয়ে উঠছে। তারপর তারপর তার জন্মের মুহূর্তটা, তাকে তাকে প্রথমবার নিজের হাতে কোলে তুলে আদর করার অভিজ্ঞতা, এগুলো এগুলো বারবার আসে না মরি। আর তুমি কিনা আমাকে ফিরিয়ে দিয়ে আমার আমার জীবনের সেরা সুখটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো তুমি। আমি জানি দিদি, আমি জানি তোমার বর তোমায় খুব ভালোবাসে। ক্ষমা না করলে কি কেউ খবরটা পেয়ে এমন পাগলের মতো ছুটতে ছুটতে হাসপাতালে আসতো? হ্যাঁ মরি, তুমি যেমন মা, নিখিল বাচ্চাটার বাবা। এই একই কষ্টতে নিখিল ভীষণ ভেঙে পড়েছে মরি, ভীষণ ভেঙে পড়েছে। আর তোমার সামনে এসে কি বলে সান্ত্বনা দেবে তোমাকে? কি বলে সান্ত্বনা দেবে? দিদি আমার লক্ষ্মী দিদি, তুমি যাও, তুমি নিজে থেকে তোমার বরের সামনে গিয়ে দাঁড়াও দেখি। অনেক হয়েছে, অনেক হয়েছে একলা একলা থেকে থেকে কষ্ট পাওয়া। আর না, আর না, আর বলো না যেন ভালোবাসায় শেষ কথা নয়। ভালোবাসায় সব গো দিদি, ভালোবাসায় সব। ভালোবেসে ভালোবেসে অসাধ্য সাধন করা যায়। মরি, তোমার নিখিলের কাছে ফিরে যাওয়া উচিত। না, তুমি এখনো না বলছো? তোমরা কেন বুঝতে পারছো না সত্যি? তোমরা যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। ও আমাকে এখনো ক্ষমা করতে পারেনি, শুধুমাত্র কর্তব্যটুকু করতেও হাসপাতালে গিয়েছিল। আমার দোষ, আজ আমার দোষে আমার সন্তান আমাদের ছেড়ে চলে গেছে। আর তার শাস্তি হিসেবে আমাকে তো ভুগতেই হবে, ভুগতে হবে। একা একা, একেবারে একা।
হসপিটাল থেকে বাড়ি চলে এসেছে, তাহলে তুমি কেন আমাকে ম্যামের কাছে নিয়ে যেতে পারছো না? ওফো, এখানে গিয়ে তুমি কি করবে মিলি? কাম অন, তোমার ম্যামের শরীর খুব খারাপ। ডু ইউ গেট ইট? তোমার ম্যামের মনও খুব খারাপ। মন খারাপ না শরীর খারাপ? এক্ষুনি যা বললে ম্যামের শরীর খারাপ। আরে বাবা, শরীর খারাপ বলেই তো মন খারাপ। তাই জন্যই তো বলছি আমাকে ম্যামের কাছে নিয়ে চলো, 1 মিনিটে ম্যামের মন ঠিক করে দেবো। তুমি কবে বড় হবে বলো তুমি? মিলি, দেখো, যদি সম্ভব হতো আমি কি তোমাকে ওখানে নিয়ে যেতাম না? কটা দিন যাক, আমি ঠিক তোমায় নিয়ে যাব। এই মিলি, এই মিলি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি তো বাবা, কিন্তু আমার যে ম্যামকে দেখতে খুব ইচ্ছে করছে। জানি মিলি, জানি। ফোন এলো। হ্যালো, আমি নিখিলের মা বলছি। ও দিদি, কেমন আছেন? আমি কেমন আছি না আছি সে খবর দিতে তো ফোন করিনি। আপনার মেয়ের নতুন খবরটা আপনি জানেন তো? আপনারা জেনে গেছেন? আপনারা জেনে গেছেন মৌরির বাচ্চা হবে? ভালো, খুব ভালো হয়েছে। ও, তাহলে পরের খবরটা আপনি জানেন না? মৌরির মিসক্যারেজ হয়ে গেছে। মৌরির বাচ্চাটা আর নেই। ভালোবাসা, মৌরি ভালোবাসাতে বিশ্বাস করে না কাকাই। আর না, আর না, আমার জীবনে মৌরির আর কোনো জায়গা নেই। আমার সন্তানের মৃত্যুর পর থেকে আমার আর মৌরির সব সম্পর্ক শেষ।